বিয়ানীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে টিলা কাটার অভিযোগে আনিসুর রহমান নামের এক ব্যক্তিকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা মুন্না এই অভিযান পরিচালনা করেন। এ সময় থানা পুলিশের একটি দল তাকে সহযোগিতা করে। বিয়ানীবাজার থেকে আমিনুল ইসলাম নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার তিলপাড়া ইউনিয়নের চান্দলা গ্রামের একটি পুকুরে তার ভাসমান লাশ পাওয়া যায়। নিহত যুবক প্রতিবেশী বড়লেখা উপজেলার চান্দগ্রামের ইলিয়াস আলীর ছেলে। নবপ্রতিষ্ঠিত বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয় এর ভূমিদাতা সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী ডাক্তার মাহফুজুর রহমান খালেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার গোলাপিয়া পাবলিক লাইব্রেরির হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত ডাক্তার খালেদ আনুষ্ঠানিকভাবে স্কুলের 1 শতক ভূমির মূল্য হিসেবে 4.5 লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। গোলাপগঞ্জে নিলামে ওয়াজ মাহফিলে একটি কমলা 2 লাখ টাকায় বিক্রি হয়েছে। শনিবার উপজেলার পৌরসভার 6 নং ওয়ার্ডের ঘোঘারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসায় নিলামে এ কমলাটি বিক্রি হয়। কুলাউড়ায় অবৈধ পথে আসা ভারতীয় চিনিসহ শ্রী সঞ্জীব মালাকার নামের এক চোরা কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রবিবার উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া এলাকা থেকে তাকে আটকের পর থানায় হস্তান্তর করা হয়।